হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার রেসিপি হচ্ছে রোল। আজকে আমি ঘিলা কলিজা সবজি দিয়ে ভীষণ মজার রোল তৈরি করে দেখাবো। আমরা তো সবসময় রেস্টুরেন্টে অথবা বাইরের হোটেলগুলো থেকে আমরা কিন্তু এই রোলগুলো কিনে খাই, অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে যারা স্কুলে টিফিনের সময় কিন্তু আমরা বিশেষভাবে এই রোলগুলো ভীষণ পছন্দ করে থাকি। তো বাসায় যদি এত মজাদার রোল তৈরি করে থাকি তাহলে তো বাইরের কথা আমরা বলেই যাব। যাই হোক, এত মজাদার রোল আজকে আমি সহজ করে দেখাবো। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি একটি বাটিতে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিব, দিয়ে একটু প্রথমে মিক্স করে নিব। আর যদি বেশি মজা চান সেক্ষেত্রে এখানে 1 চামচ বা 2 চামচ যে পাউডার দুধ সেটা ব্যবহার করতে পারেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন, অনবরত নেড়েচেড়ে দিতে হবে, কোনো পরিমাণ লাঞ্চ যাতে না থাকে সেটা ফলো করতে হবে। আর ভালো করে এটাকে মিক্স করতে হবে। আমি কিন্তু 1 কাপ ময়দার মধ্যে প্রায় 2 কাপের থেকে কম হবে আমি পানি দিয়ে এরকম গোলাটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আমি একটি চামিচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করতে হবে। এরকম পাতলা করলে রোলটা কিন্তু পারফেক্ট হবে আর খেতে অনেক বেশি মজাদার হবে আর অনেকটা ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন ঘনটা, কোনো পরিমাণ লাঞ্চ যাতে না থাকে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তেলটা হালকা প্যানটাকে হালকা গরম করে আমি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। প্যানটাকে ধরে আমি ঘুরিয়ে গোল একটি রুটির সাইজ তৈরি করে নিলাম। একদম পাতলা টিস্যুর মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে দিয়ে রেখেছি। এই তো খুব সুন্দর একটি রুটি হয়ে গেল। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে তারপর আমি ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন, যারা নতুন রাঁধুনি যারা তৈরি করবেন এটা, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে তৈরি করবেন। তারপরে আমি ভিতরের যে পোরটা তৈরি করব সেটা তৈরি করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি 3 চামচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আদা রসুন 1/2 চামচ করে দিয়ে একটু ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা না আসে। একটু পরিমাণ পানি দিয়ে এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম 1/2 চামচ করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া দিয়েছি। একটি তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে কষাচ্ছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। এটা টমেটোটা দিলে খেতে ভালো লাগবে। যারা টক টক পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ঘিলা আর কলিজা। আমি 2টি ঘিলা নিয়েছি আর 2টি কলিজা নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিব ফুলকপি, গাজর আর আলু। আমি এখানে ফুলকপি, গাজর, আলু আর মটরশুঁটি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাঁধাকপি, অন্যান্য সবজিও কিন্তু এখানে দিতে পারেন। তারপরে আমি অনবরত নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। আমার কিন্তু এখানে কোনো পরিমাণ পানি দেওয়ারও প্রয়োজন হয়নি। আর আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। আমার পোরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু অন্যান্য সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন। তারপরে এই তো রুটিটা দেখতে পাচ্ছেন একেবারেই পাতলা। আমি এটাকে তৈরি করে নিয়েছি ঠান্ডা করে। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা তৈরি করব সেটা আপনারা একটু ফলো করলেই কিন্তু পেরে যাবেন। এই তো ভিতরের পোরটা সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটাকে অল্প করে এভাবে দিয়ে তারপরে সাইড দিয়ে আমি ওখান থেকে একটু ময়দার গোলা রেখেছি। ময়দার গোলা থেকে এভাবে সাইড থেকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, তারপরে সাইড থেকে এভাবে ভেঙে দিব। আমি
রোলটার ভাজটা কিভাবে করছি সেটা আপনারা একটু ফলো করলেই কিন্তু আপনারা পেরে যাবেন। আর বাসায় ঝটপট এটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে রাখতে পারেন, খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু আমি এক এক করে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এক এক করে ছেড়ে দিয়ে তারপরে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভাজতে হবে, না হলে আবার পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। বেশি ক্রিস্পি চাইলে বেশি লাল করে ভাজতে হবে, সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে, বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। এই তো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে ভাজাটা। এখন আমি সবগুলো কিন্তু একটি বাটিতে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। এত মজাদার রোলগুলো যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে তার আমাদের আর কিছুই লাগে না। এটা সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আজকের রোলটা এতটাই মজাদার হয়েছে, এতটাই ক্রিস্পি হয়েছে, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আজকের রেসিপিটি আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। রেসিপিটি যদি আমার ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন আমার চ্যানেলে আছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের এই রোলটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, বাচ্চা থেকে বড় সবাই অনেকেই। আর আপনারা কিন্তু এই স্কুলে আপনারা টিফিনে দিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এবং প্রশংসা করবে। আল্লাহ হাফেজ।